নমস্কার শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারের এই মডিউলে স্বাগত। এই সেশনে আমরা জানব কিভাবে বিভিন্ন ধরনের এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সার পরিষ্কার, ফ্লাশিং, সার্ভিসিং এবং লিক টেস্টিং করতে হয় এবং এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সারের ফিন্স থেকে ধুলো সরানো হয়। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে ওয়্যার মেশ টাইপ কন্ডেন্সার পরিষেবা এবং পরিষ্কার, প্লেট টাইপ এয়ার কুলড কন্ডেন্সার পরিষেবা এবং পরিষ্কার, ফিন্স সোজা করা, এয়ার কুলড কন্ডেন্সার ফ্লাশ এবং পরিষ্কার করা, কন্ডেন্সারে একটি লিক টেস্ট করা। এখন চলো নজর দিই বিভিন্ন ধরনের এয়ার কুলড কন্ডেন্সার মাইক্রো চ্যানেল কন্ডেন্সারগুলিতে পরিষ্কার, ফ্লাশিং, সার্ভিসিং এবং লিকেজ টেস্টের জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস এবং কনজিউমেবলসের দিকে নজর দিই। এয়ার কুলড কন্ডেন্সার মাইক্রো চ্যানেল কন্ডেন্সারগুলিতে ফিন্স থেকে ধুলো সরাতে হবে। টুলস, ইকুইপমেন্টস অ্যান্ড কনজিউমেবলস: স্ক্রুড্রাইভার 6 mm টিপ, 100 mm লেন্থ, screwdriver 6 mm tip, 150 mm length, adjustable wrench 150 mm length, nitrogen cylinder with double stage pressure regulator, tube cutter, flaring tool, compound gauge, domestic fridge with wire mesh type condenser, domestic fridge with plate type condenser, back cleaned, fins type air cooled condenser, window AC, air blower, water tank required size, vacuum pump 2 stage, oxyacetylene with brazing torch, goggles, spark lighter, fin comb required size, flexible charging hose, brazing copper rod and flux, painting brush, enamel paint black 50 ml, liquid soap solution 50 ml, bucket with clean water, wooden supporting block, 6 mm dummy nut, 6 mm copper tube, 300 mm, clean cloth as required, relief valve 300 psig। এখন আসুন আমরা বিভিন্ন ধরনের এয়ার কুলড কন্ডেন্সার, মাইক্রো চ্যানেল কন্ডেন্সার পরিষ্কার, ফ্লাশিং, সার্ভিসিং এবং ফুটো পরীক্ষার প্রস্তুতি দেখি। এয়ার কুলড কন্ডেন্সার মাইক্রো চ্যানেল কন্ডেন্সারের ফিন্স থেকে ধুলো সরিয়ে ফেলুন। টাস্ক 1: ওয়্যার মেশ টাইপ কন্ডেন্সার পরিষেবা এবং পরিষ্কার। আপনার ত্বকের ধারালো প্রান্ত এবং পরিষ্কার করার এজেন্ট থেকে রক্ষা করতে লম্বা হাতা, প্যান্ট এবং গ্লাভস সহ উপযুক্ত পোশাক পরুন। ধ্বংসাবশেষ, ময়লা এবং পরিষ্কারের দ্রবণ থেকে আপনার চোখকে রক্ষা করতে সুরক্ষা চশমা বা চশমা ব্যবহার করুন। যদি পরিষ্কার করার শক্তিশালী রাসায়নিক বা ধুলোময় পরিবেশে কাজ করতে হয়, তাহলে ক্ষতিকারক কণাগুলির শ্বাস প্রশ্বাস রোধ করতে মাস্ক বা রেসপিরেটর ব্যবহার করার কথা বিবেচনা করুন। বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে ইউনিটটি বন্ধ এবং বিদ্যুৎ উৎস থেকে আনপ্লাগ করা আছে কিনা তা নিশ্চিত করুন। পোড়া এড়াতে পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করার আগে ইউনিটটাকে ঠান্ডা হতে দিন। রেফ্রিজারেটরটি আলতো করে ধাক্কা দিন এবং পিছনের দিকটি স্ট্যান্ড সহ আপনার দিকে ঘোরান। কাপড়টি নিন এবং কন্ডেন্সারের পাখনাগুলি মুছে ফেলুন। পাখনার প্রতিটি লাইন পেন্টিং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করুন। আবার ফ্রিজের পেছনের দিক এবং কন্ডেন্সারের পাখনা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। যদি কম্প্রেসারটি দৃশ্যমান হয়, তাহলে কাপড় দিয়ে যতদূর সম্ভব এটি মুছে ফেলুন। ফ্রিজের পেছনের দিকটি দেয়ালের দিকে ঘোরান
এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজের পুরো অংশটি মুছে ফেলুন। ডেন্টেড তারটি সোজা করুন। শুকনো নাইট্রোজেন দিয়ে কন্ডেন্সার পরিষ্কার করুন। কন্ডেন্সারটি পুনরায় বন্ধ করুন এবং ফুটো হওয়ার জন্য চাপ পরীক্ষা করুন। টাস্ক 2, প্লেট টাইপ কন্ডেন্সার পরিষেবা এবং পরিষ্কার। ধারালো প্রান্ত এবং পরিষ্কারের সমাধান থেকে রক্ষা পেতে উপযুক্ত পোশাক যেমন লম্বা হাতার জামা, প্যান্ট এবং গ্লাভস পরুন। ডেব্রি, ডাস্ট বা ক্লিনিং এজেন্টস থেকে আপনার চোখকে রক্ষা করতে সুরক্ষা চশমা ব্যবহার করুন। যদি স্ট্রং ক্লিনিং কেমিক্যালস বা ধুলোময় পরিবেশে কাজ করতে হয়, তবে ক্ষতিকারক কণাগুলির শ্বাস প্রশ্বাস রোধ করতে একটি মাস্ক বা শ্বাসযন্ত্র ব্যবহার করুন। বৈদ্যুতিক শক এড়াতে ইউনিটটি বন্ধ এবং আনপ্লাগ করা আছে কিনা তা নিশ্চিত করুন। পুড়ে যাওয়া রোধ করতে পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করার আগে ইউনিটটাকে ঠান্ডা করুন। ফ্রিজটি আপনার দিকে টানুন এবং দেয়াল ও ফ্রিজের মধ্যে 50 সেন্টিমিটার ব্যবধান তৈরি করুন। পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করার আগে কোনো ক্ষতি বা ফুটো হওয়ার জন্য প্লেট টাইপ কন্ডেন্সার পরীক্ষা করুন। প্লেট টাইপ কন্ডেন্সারের 4 কোণের স্ক্রুগুলি সরিয়ে ফেলুন এবং গ্যাস টিউবগুলি প্রসারিত না করে সাবধানে প্রাচীরের উপর প্লেটটি তির্যক করুন। সহায়তার জন্য প্লেটের নিচে একটি কাঠের ব্লক রাখুন। সোপ সলিউশন জলে মিশিয়ে এটিকে একটি দুর্বল সলিউশন করে তুলুন। কাপড়টি চিপে নিয়ে সাবানের জলে ডুবিয়ে কন্ডেন্সার প্লেটের ভিতরের দিকটা মুছে ফেলুন, যেখানে কয়েলগুলি স্থির থাকে, এবং ফ্রিজের পেছনের দিকটি মুছে ফেলুন। একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন এবং কোণের স্ক্রুগুলি ঠিক করুন এবং কন্ডেন্সার প্লেটটি শক্ত করুন। আবার ভেজা কাপড় দিয়ে প্লেটের বাইরের দিকটা ভালোভাবে পরিষ্কার করুন ও শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। যত দ্রুত সম্ভব কম্প্রেসারের বডিটি মুছে ফেলুন। টার্মিনালগুলি স্পর্শ করা উচিত নয়। কালো রং দিয়ে প্লেট রং করুন এবং শুকানোর জন্য রেখে দিন। ফুটো বা চোকড কন্ডেন্সারটিকে একটি ওয়্যার মেশ কন্ডেন্সার দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে এবং পিছনের দিকে লাগানো যেতে পারে। টাস্ক 3, সার্ভিস ফিন এবং টিউব কন্ডেন্সার। ইভাপোরেটর গ্রিল এবং ঘরের তাপমাত্রা পরীক্ষা করুন এবং রেকর্ড করুন। ইউনিটটি বন্ধ করুন এবং সকেট থেকে প্লাগটি সরিয়ে ফেলুন। বাইরের খোল থেকে ইউনিটটি টানুন এবং ওয়ার্ক বেঞ্চে রাখুন। একটি কাপড় নিয়ে পুরো ইউনিটের বাইরের অংশটি মুছে ফেলুন। স্ক্রুগুলি সরিয়ে কন্ডেন্সারের উপরের কভার প্লেটটি কেটে ফেলুন। ফ্যান মোটর শ্যাফটের অ্যালেন স্ক্রুটি আলগা করুন এবং ফ্যানের ব্লেডটি ছেড়ে দিন। মুখে মাস্ক বা কাপড় পরুন এবং চশমা পরুন। সকেট এয়ার ব্লোয়ারের প্লাগটি চালু করুন এবং এটি শুরু করুন। সাবধানে বহন করুন এবং কন্ডেন্সার ফিন্সের দিকে নির্দেশ করুন। ফিন্স সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত এটিকে বাম থেকে ডান এবং উপর থেকে নিচে ব্লো করুন। কন্ডেন্সারের অন্য দিকে ব্লোয়ার অবস্থান পরিবর্তন করুন এবং কন্ডেন্সার পাখনার মাধ্যমে নিষ্কাশন বায়ু ধুলোমুক্ত না হওয়া পর্যন্ত একই প্রক্রিয়া করুন। এয়ার ব্লোয়ার বন্ধ করুন, প্লাগটি সরিয়ে রাখুন। কোনো ফরেন মেটেরিয়াল আটকে গেছে কিনা ফিন্সের মাঝখানে তা পরীক্ষা করে দেখুন। টেনশন ওয়্যার বা হ্যাক্স ব্লেডের সাহায্যে এটি সরিয়ে ফেলার চেষ্টা করুন। বাষ্পীভবনের উপরে একটি পরিষ্কার কাপড়, কম্প্রেসর, ফ্যান মোটর ইত্যাদি দিয়ে বেস এবং কন্ডেন্সার পাখনার বাইরের ফাঁকগুলির মধ্যে ধুলো মুছে ফেলুন। কন্ডেন্সারের অভ্যন্তরে ফ্লাশ এবং পরিষ্কার করুন। কন্ডেন্সারটি রিব্রেস করুন এবং কোনো লিকেজ আছে কিনা তার জন্য প্রেসার টেস্ট করুন। টাস্ক 4, কম্বিং পদ্ধতিতে বাঁকানো পাখাগুলি সংশোধন করুন। পাখনার চিরুনি নিন এবং এটিকে কন্ডেন্সার পাখনার বাম প্রান্তে রাখুন।
উপর থেকে নিচে সমানভাবে চিরুনি চালান এবং পাখনার বাঁকগুলি সোজা হচ্ছে কিনা তা পরীক্ষা করুন। চিরুনির অবস্থান পরিবর্তন করে পরবর্তী অবশিষ্ট পাখনাগুলিতে পর্যায়ক্রমে এবং একই প্রক্রিয়ায় করুন যতক্ষণ না সমস্ত পাখনা চিরুনির দিকে ঢেকে যায়। যদি চিরুনিটি পাখনার মাঝখানে আটকে যায় তবে এটি গুরুতরভাবে পাখনাগুলিকে একত্রিত করে দেয়। এখন দেখা যাক বিভিন্ন ধরনের এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সার পরিষ্কার, ফ্লাশিং, সার্ভিসিং এবং লিকেজ পরীক্ষার প্রক্রিয়া। এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সারগুলিতে পাখনা থেকে ধুলো কি করে সরায়। টাস্ক 5, এয়ার কুলড কন্ডেন্সার ফ্লাশ এবং পরিষ্কার করা। ইউনিট বন্ধ করতে হবে এবং সকেট থেকে প্লাগ সরিয়ে দিতে হবে। ওয়ার্কবেঞ্চে ইউনিটটি রেখে দিতে হবে। একটি কাপড় নিয়ে পুরো ইউনিটের বাইরের অংশটি মুছে নিতে হবে। সিস্টেম থেকে রেফ্রিজারেন্ট রিকভার করতে হবে। একটি টিউব কাটার ব্যবহার করে ডিসচার্জ লাইন থেকে কন্ডেন্সার কেটে নিতে হবে। একটি টিউব কাটার ব্যবহার করে কন্ডেন্সার লাইনের অন্য প্রান্তটিও কেটে নিতে হবে। সিস্টেম থেকে কন্ডেন্সার আলাদা করে দিতে হবে। ফ্লেয়ার এবং টিউব ব্রেজিং ব্যবহার করে এক প্রান্তে হ্যান্ড শাট অফ ভালভ ফিক্স করতে হবে। এখন একটি ফ্লেক্সিবল হোজের সঙ্গে হ্যান্ড শাট অফ কানেক্ট করে দিতে হবে। একটি প্রান্ত নাইট্রোজেন সিলিন্ডার দিয়ে স্থির করা আছে। 300 psi পর্যন্ত একটি 2 স্টেজ নিয়ন্ত্রক নিয়ে অক্সিজেন ফ্রি ড্রাই নাইট্রোজেন OFDN পূরণ করে নিতে হবে। এখন সিলিন্ডার ভালভ খুলে কন্ডেন্সার টিউবের এক প্রান্ত মুক্ত নাইট্রোজেন বায়ু ফ্লাশ করা হবে। টিউবের ভেতরের সমস্ত দূষণ ফ্লাশ এবং পরিষ্কার করতে হবে। কন্ডেন্সারের উভয় পাশে ডামি নাট বা ক্যাপ বন্ধ করতে হবে। টাস্ক 6, লিকের জন্য প্রেসার পরীক্ষা, ওয়াটার ইমার্শন পদ্ধতি। কন্ডেন্সারের উভয় পাশের ক্যাপটি সরিয়ে নিতে হবে। একটি ডামি নাট দিয়ে কন্ডেন্সারের আউটলেটটি বন্ধ করে দিতে হবে। একটি নাইট্রোজেন সিলিন্ডারের সাথে ফিট করে 300 psi পর্যন্ত একটি 2 স্টেজ নিয়ন্ত্রক দিয়ে অক্সিজেন ফ্রি ড্রাই নাইট্রোজেন OFDN পূরণ করতে হবে। একটি 2 স্টেজ নিয়ন্ত্রক ব্যবহার করা আবশ্যক। কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা নাইট্রোজেনের চাপ 3500 থেকে 4000 psi হয়। যদি নিয়ন্ত্রণ না করা হয় তো কন্ডেন্সারের সহনীয় শক্তির বেশি নাইট্রোজেন প্রবেশ করবে এবং এটি ফেটে যাবে। এখন সম্পূর্ণ ঘনীভূত ইউনিটটিকে জলে নিমজ্জিত করতে হবে এবং বুদবুদ খুঁজতে হবে। বুদবুদ দেখা দিলে মেরামত করতে হবে এবং প্রতিস্থাপন করতে হবে। রিক্যাপ, এই বিষয়ে আমরা জানতে পারলাম পরিষেবা এবং পরিষ্কার তারের জাল টাইপ কন্ডেন্সার, পরিষেবা এবং পরিষ্কার প্লেট টাইপ এয়ার কুলড কন্ডেন্সার, ফিন্স সোজা করা, ফ্লাশ এবং পরিষ্কার এয়ার কুলড কন্ডেন্সার, কন্ডেন্সারের লিক পরীক্ষা করা। আমি আশা করি তোমরা সবাই বিভিন্ন ধরনের এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সারের পরিষ্কার, ফ্লাশিং, সার্ভিসিং এবং ফুটো পরীক্ষার প্রক্রিয়া বুঝতে পেরেছ। এয়ার কুলড কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সারগুলির ফিন্স থেকে ধুলো সরানো বুঝতে পেরেছ।
তোমাদের ধন্যবাদ শিক্ষার্থীরা। আসো আমরা পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।